হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে আপনাদের মাঝে নতুন আরেকটি ফিয়াজ ব্লগস থেকে চলে আসলাম। সবাইকে নতুন আরেকটি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই যে ব্লগটি এখন আমি 11:30 থেকে শুরু করলাম। আজকে আমি আসমেশালি সবজি রান্না করব, তাই আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি। আর এই যে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি কেউ যেন টেনশনে দেখবেন না। এতে আমাদের ইউটিউবের অ্যালগোরিদম ভাববে যে ভিডিওর রিস্ক আমাদের কমিয়ে দেবে, এতে আমাদের চ্যানেলের ক্ষতি হবে। প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিও কেউ টেনে দেখবেন না, ভালো না লাগলে দেখবেন না। জানেন, আমাদের সমাজে মানুষের সংখ্যার চেয়েও অমানুষের সংখ্যাটাই বেশি। জানেন, আপনি কাকে বিশ্বাস করবেন? মানুষকে বিশ্বাস করবেন? মানুষ আপনাকে ধোঁকা দিবে। মনের একটা কষ্টের কথা বলবেন, ও তো আনন্দ পাবে। আর আপনি হাসবেন, আপনার হাসিতে নজর লাগাবে। এই জন্য আমাদের মানুষের সংখ্যার থেকে অমানুষের সংখ্যাটাই বেশি এই সমাজে। যাই হোক, এই যে অনেক কথাই বলে ফেললাম ছোট মুখে। মাছ দিয়ে আর সবজি দিয়ে রান্না করব। অনেক সবজি খেতে, আর আমার সবজি খেতে ভালোই লাগে। কড়াটা অনেক তেতে গেছে। আমি গ্যাসে রান্না করি। এখানে অনেকক্ষণ ধরে আঁকাটা চুলাটা জ্বলাই গেছে, এই জন্য কড়াটা তাইতে পুড়ে গেছে। আমি এবার নামিয়ে দিয়ে দেখছেন কি পরিমাণ তাইতে গেছে, এই জন্য কোনো লাগছে না, নাড়লেই নাড়া যাইছে। আর এই যে ছোট মানুষ, ছটফটকে রান্না করতে হচ্ছে। এই সংসারে যে যত ধৈর্য ধরতে পারবে সেই তত সুখী হবে। কিন্তু ধৈর্য, আমরা মুখে বলি ধৈর্য ধরবো, ধৈর্য, কিন্তু ধৈর্য ধরাটাই অনেক কঠিন। তারপরও বলবো, যে একটা সংসারে যে নারী যত ধৈর্যশীল হবে সেই নারী ততটাই সুখী হবে। এটা সত্যি কথা, আমরা মানি বা না মানি, মানতে অনেক কষ্ট হলে ফলটা কিন্তু সুমধুর হয়। যাই হোক, এই যে আমি এখন কথা বলতে বলতে কষাই নিচ্ছি। আর আমি যে কোনো তরকারি কষাই রান্না করি, এতে অনেক টেস্টের গুণটা দ্বিগুণ বেড়ে যায়। আর মাটির চুলা রান্না করতে রুমের ভিতরই সব ভালোই লাগছে, কিন্তু অনেক হিট, অনেক গরম। আর আমার মেয়েটা খালি আইসে নাড়াচাড়া করছে, ডিস্টার্ব করছে আর কি। যাই হোক, সবাই আমার ভিডিওটি যে কন্টিনিউ করেছেন এখন পর্যন্ত অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের কাছে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিন। আর এতটুকু যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট বোনটার পাশে থাকবেন। আমি নতুন, আপনার সবাইকে সাপোর্ট করলে আমার এই ব্লগ ভিডিওটি যে কেউ কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কমেন্ট করবেন, আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব। আর আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে। আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে আমার ফিয়া মামনিটা এখন চানাচুর আর ডাল ভাজা, তারপরে বাদাম খাচ্ছে। ভাবলাম এটা একটু ক্যামেরা করে রাখি, ওর বাদাম খুব পছন্দ। আল্লাহ হাফিজ।